হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা আজকে একটা জায়গায় যাব, সেই উদ্দেশ্যে রওনা দিছি। জায়গাটা অনেক ভাইরাল জায়গা মোটামুটি বলতে গেলে। অনেকে যায়, সেখানে যায় ছবি টবি তুলে ভিডিও করে পোস্ট করে দেখি, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বাড়ির কাছেই, কিন্তু ওইখানে এখনো যাওয়া হয়নি। জায়গাটা হচ্ছে আমাদের বাড়ি থেকে তাও 40 মিনিটের মতো যাওয়া লাগে আর কি, পাশের এলাকাতেই জায়গাটা। তো আজকে আমরা যাচ্ছি, পাশে আমার ছোটো ভাই আর আজ আমার ভাতিজা, আমরা তিনজন মিলে যাইতেছি দেখি ওই জায়গাটার। মানে খুব আনন্দ ফিল হচ্ছে, অনেক ভালো লাগতেছে, নতুন একটা জায়গায় যাচ্ছি। যে যাওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন। তো যাওয়ার পথে দেখলাম রাস্তাঘাট অনেক খারাপ, আশেপাশে অটো পাইলাম না। চলে আসলাম তালতলা বাজারে। এখানে সপ্তাহে একদিন করে বাজার লাগে, সেই বাজারে চলে আসলাম। এখানেও দেখি কোনো অটো নেই, কোনো গাড়ি নেই, যে আমরা আমাদের গন্তব্যস্থানে আমরা চলে যাব। তারপর কি করব, পায়ে হেঁটেই আমরা আগে তো লাগলাম, কিছু করার নেই। রাস্তার পাশে হচ্ছে যমুনা নদী, আর রাস্তার দুই ধারে গাছ, অনেক সুন্দর দেখা যাচ্ছে। আসলে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর হয়, যা দেখার মতো, খুব ভালো লাগলো। হঠাৎ করে দেখি একটা ছেলে একটা বক শিকার করে নিয়ে আসছে, তা ধরার জন্য একটু চেষ্টা করলাম, কিন্তু আমাকে ঠুকুর দিল। এই তো আমরা চলে এসেছি সেই ভাইরাল জায়গাতে। ওই দেখে সামনে দেখা যাচ্ছে, সে জায়গায় অনেক লোকজন এসেছে। এখানে প্রায় অনেক লোকজন আসে। এখানে যে একটা দোলনা আছে, সেই দোলনাতে আমরা মনে করেন হয়তো চান্সই পাবো না, এরকম অবস্থা। প্রতিনিয়ত মানুষ সকাল বিকাল সপ্তাহ সময় এখানে মানুষজন থাকি, অল টাইম। দেখি চান্স পাই কি না। এখন অপেক্ষা করলাম, অপেক্ষা করার পর অবশেষে আমার পালা। এবার আমি দোলনাতে উঠলাম। ও খুব ভালো লাগছে, আশেপাশে অনেকজন আছে, তারা সবাই দেখিচ্ছে। একের পর এক সিরিয়াল আমি হয়ে যাওয়ার পর তারপর আরও অন্য কেউ, এভাবে প্রতিনিয়ত যে কটা মানুষ দাঁড়িয়ে আছে প্রায় সবাই এই দোলনাতে এভাবে উঠে দোল খাবে। এটা অনেক ভাইরাল জায়গা, অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষজন আসে এসব দেখতে। পর আমার ভাতিজা উঠলো, সেও একটু মজা নিচ্ছে, খুব মজা নিচ্ছে। এখানে আশেপাশে কিছু দোকান আছে, আপনারা চাইলে কিছু কিনতে পারবেন, এবং ফুচকাও রয়েছে, বাদামও রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, ঠান্ডা মান্ডা সব রয়েছে, আপনারা চাইলে কিনে খেতে পারবেন। এবং এখানে এসে আপনারা এই সুন্দর পরিবেশটা উপভোগ করবেন, এবং পাশে যমুনা নদীতে উপভোগ করতে পারবেন। আমার ভাতিজা কিছু বাদাম কিনলো, সেটা আমরা সবাই মিলে খেলাম। দোলনা থেকে নামার পর আমরা যাচ্ছি ভাঙ্গনের দিকে। যাওয়ার পথেই আমার ভাতিজা কি কামটা করলো দেখুন। কিছু না, এগুলো কোনো ধরতে কিছু না। আরো জোরে টান দিল কিছু ভাই, দেখেন ভাতিজার ব্যাপ খাওয়া শেষে আমরা চলে আসলাম। এখানে ছিল ভাঙ্গন। গত পরশু তখন এখানে অনেকখানি অংশটুকু ভেঙে গেছে। আজকে দেখুন কিছুটা অংশ ভাঙ্গা রয়েছে। এখানে আমরা একটু দেখলাম এবং ঘুরলাম আশেপাশে। ওই পাশে দেখি যে অনেকজন লোকজন দাঁড়িয়ে আছে, তারা ছবি তুলতেছে, ঘোরাফেরা করছে, তাই দেখতেছি। আজকে আকাশটা অনেক সুন্দর, একটু হালকা রোদ আছে। এইতে একাধারে এক নাগারে বৃষ্টি হচ্ছে, যার কারণে আমরা কয়দিন হলে আসতে চাই, কিন্তু আসতে পারি না এই বৃষ্টির কারণে। আজকের দিনটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো, সুন্দর, আবহাওয়াটা ভালো, পরিবেশটা অনেক সুন্দর, যার কারণে আজকে আমরা এখানে চলে আসলাম। সামনে দেখতে পেলাম কিছু ছেলে পেলে, তারা গান বাজনা করতেছে। তা গান বাজনা করার জন্য সব ধরনের বাদ্যযন্ত্র নিয়ে আসছে দেখলাম, তাই তাদের দিকে একটু এগিয়ে গেলাম।